যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এভাবে প্রস্তুত করা হলো নবুয়ত জীবনের জন্য শারীরিক, মানসিক, সামাজিক, ব্যক্তিগত এবং পারিবারিকভাবে, তারপরেই যে স্টেজটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সত্যিকারভাবে নবুয়তের আসা শুরু। এবং সেটা বলা হয়েছে ৬১০ খ্রিস্টাব্দের রামাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা আওয়াজ শুনতে পেলেন। তাকে বলা হচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন এই আওয়াজটা শুনলেন তখন তিনি ভীত হয়েছিলেন আমরা জানি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে জিবরাইল আলাইহিস সালাম যখন প্রকাশ্যমান হন, তিনি তাকে বুকের মধ্যে চাপ দেন যখন তাকে পড়তে বলেন, এবং তিনি বলেন যে আমি পড়তে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে স্কুইজ করেন, তাকে বুকের মধ্যে চাপ দিয়ে ধরেন। এটা একবার না, একবার, দুইবার, তিনবার করা হয়, এবং থার্ড টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যা তাকে বলতে বলা হয়েছে সেটা তিনি বলতে পারেন। এ ব্যাপারে কয়েকজন স্কলার এটাকে যেভাবে ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জোরে চাপ দেওয়া হলো, সেটা একটা কারণ হচ্ছে এটা যে সত্যি, এটা যে বাস্তব জীবনে ঘটছে, এ ব্যাপারে যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোনো ধরনের কনফিউশন না থাকে। যেমন আমরা আগেও বলেছি যে তিনি স্বপ্ন দেখতেন, তো তিনি জানতেন এটা স্বপ্ন। তিনি রাস্তা দিয়ে যেতেন যখন, তিনি শুনতেন যে পাথর বা বিভিন্ন ধরনের যে প্রস্তরখণ্ড সেখানে ছিল সেগুলো তাকে সালাম দিচ্ছে। তো এটাও তার হয়তো বা মনে হতে পারে যে এটা তার কল্পনাপ্রসূত এরকম কিছু, কিন্তু ওহি আসার ঘটনা যে সত্যি, সে কারণে তাকে ফিজিক্যালি রিস্ট্রেন করে, ফিজিক্যাল প্রেশার দিয়ে তাকে সেটা বিশ্বাসযোগ্য করা হয়েছে। আমরা অনেক সময় কি করি, কোনো জিনিস বিশ্বাস না হলে আমরা গায়ে চিমটি কেটে তারপরে নিজেদেরকে বলি যে হ্যাঁ এখন বুঝতে পারছি যে এটা সত্যি, আমি স্বপ্ন দেখছি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য তার জীবনে যে এটা সত্যিকারভাবে ঘটছে, এটা যে তিনি চিন্তা করছেন না বা এটা যে শুধু তার স্বপ্ন না, সেটা বোঝানোর জন্য জিবরাইল আলাইহিস সালাম তাকে জোরে চাপ দিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম তাকে এটা বুঝাতে চাচ্ছেন যে আপনি এখনই এমন একটা গুরু দায়িত্ব বা এমন একটা ভারী মেসেজ পাবেন আপনি এখানে, যে সেটার জন্য আপনাকে প্রস্তুত হওয়ার জন্য, ফিজিক্যালি আপনাকে প্রস্তুত হওয়ার জন্য এটা করা হচ্ছে। কারণ আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যখন ওহী আসতো তখন সেটা তার জন্য অনেক কষ্টকর একটা ব্যাপার ছিল। যে তিনি যখন ওহী আসতো, বলা হচ্ছে যে তার পুরো শরীর ঘাড়মাক্ত হয়ে যেত। তিনি যদি উটের পিঠে থাকতেন, উটটা বসে যেত। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার, সম্ভবত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এক্স্যাক্টলি আমার আসলে মনে নাই যে কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোন ওয়াইফের পায়ের উপরে তিনি শুয়েছিলেন, এই সময় তার উপর ওহী আসলো এবং তিনি বললেন যে মনে হচ্ছিল যেন তার পায়ের উপরে পাহাড় চলে এসেছে এবং পা ভেঙে যাবে এরকম। তো এই যে ফিজিক্যালি তার উপরে একটা কঠিন কষ্ট আসছে এই মেসেজটা দেওয়ার জন্য, সেটার জন্য আগে থেকেই তাকে প্রস্তুত করার জন্য জিবরাইল আলাইহিস সালাম এভাবে চাপ দিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিনবার চাপ দেওয়ার পিছনে তিনটা কারণ রয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে তিনটা গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে এবং সেই পরীক্ষাগুলোর একটা নিদর্শন হিসাবে তাকে তিনবার চাপ দেওয়া হয়েছে যাতে তিনি সেটার জন্য প্রস্তুত হতে পারেন। একটা হচ্ছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার গোত্রের লোকদেরকে বয়কট করা হলো, যেখানে তারা ২.৫ বছর ধরে ছিল এবং শেষ পর্যন্ত এমন অবস্থা হয়েছে যে তাদের খাদ্য বলতে কোনো কিছু ছিল না। তারা গাছের পাতা, গাছের বাকল এগুলো তারা খেত। তারপরে যেই কষ্টটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পেতে হয়েছে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হত্যা করার হুমকি তারা দিয়েছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেখান থেকে বাঁচার জন্য মক্কা থেকে মদিনায় যে কষ্ট করে হিজরত করেন সেটা। এবং থার্ড হচ্ছে উহুদের যুদ্ধে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বিভিন্নভাবে আহত করা হয়, তার দন্ত মোবারক শহীদ হয়, তার গা থেকে রক্ত বের হয়ে আসে, সেই কঠিন সময়কে বোঝানোর জন্য এটা হতে পারে। সো জিবরাইল আলাইহিস সালাম যখন তার কাছে আসলেন এবং তাকে বললেন যে পড়ুন, তখন তিনি বললেন যে আমি পড়তে পারি না। এবং সেখানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে এত জোরে চাপ দিল যে এটা আমি আর নিতে পারছিলাম না, তখন তাকে ছেড়ে দেওয়া হলো এবং আবারও একই কথা বলা হলো এবং বারবার এরকম তিনবার তাকে চাপ দেওয়া হলো এবং শেষ পর্যন্ত তিনি বলতে পারলেন। তো আমরা সবাই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু
লেখাপড়া জানতেন না, কিন্তু তারপরেও হচ্ছে তাকে বলা হচ্ছে পড়ুন। তার মানে হচ্ছে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সরাসরি কোনো টেক্সট থেকে পড়তে বলা হয় নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিবরাইল আলাইহিস সালামের সাথে ফলো করতে বলা হয়েছে। এবং এখানে আমরা দেখি যে যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ভয় পেয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি বলছিলেন যে আমি তো পড়তে পারি না। তার মানে হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট এখানে জিবরাইল আলাইহিস সালাম তাকে শিখাচ্ছেন কিছু কথা, এবং তিনি যে এটা পারেন না সেটা স্বীকার করাটা তার জন্য কোনো লজ্জাজনক কিছু ছিল না। আর যখন কেউ কোনো কিছু শিখছে, সে অবস্থায় কোনো কিছু পারে না, তখন টিচারকে বলার মধ্যেও কোনো লজ্জা নাই আসলে। তো অ্যাজ এ স্টুডেন্ট আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে যে আমরা যে শিক্ষকের কাছে পড়ছি সেই শিক্ষকের কাছ থেকে আমরা যেন জিনিসটা ভালো করে বুঝে নেই, এবং যদি আমরা না জানি না বুঝি তাহলে স্বীকার করাতে আমাদের কোনো লজ্জা নাই, বরং জেনে কোশ্চেন করে জেনে নেওয়াটাই হচ্ছে আমাদের দায়িত্ব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম তার ছোটকাল থেকে শুরু করে এই শেষ পর্যন্ত এসেও তাকে ফিজিক্যালি সাইকোলজিক্যালি বিভিন্নভাবে প্রিপেয়ার্ড করেছেন এই তার শেষ যে দায়িত্ব সেই দায়িত্বের ব্যাপারে। তারপরে আমরা দেখি যে পরের যে স্টেজটা সেখানে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে আসেন, এবং এই ব্যাপারে আমরা দেখতে পাবো যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কীভাবে তাকে সান্ত্বনা দিয়েছেন সেই কঠিন সময়ে।